যেটা বলছিলাম যে যদি ইমেজ না পাওয়া যায় কোনো সাইটে, তাও সেক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আমরা একটু চেক করে দেখি। যেমন দেখো, আমরা এটা সাইটে চলে যাই, সাইট ওয়ানের সাইটে চলে গেলাম। সেখানে আমি দেখতে পাচ্ছি যে ইমেজগুলো সাধারণত অ্যাসেটে থাকে এবং ইমেজের এক্সটেনশন আমি দেখি প্রায় পিএনজি, ভেরি কমন ইমেজ ফরম্যাট। কিন্তু এখন যেটা আধুনিক যে ফরম্যাটটা আসলো, যেটা আমি এখন আরেকটা আমাদের সাইটে আরেকটা আছে, মে 26, এটাতে আমি প্রবেশ করি। ওইখানে আরেকটা সাইট রেখেছিলাম, সেখানে আমি যদি ইমেজগুলো দেখি, আমরা ইমেজ ফোল্ডারে গিয়ে দেখি যে এখানে সবই ওয়েবপি, ম্যাক্সিমাম ওয়েবপি। সে কারণে আমরা দেখতে পাচ্ছি না, সবগুলোই ওয়েবপি। নর্মালি ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস যে ম্যানেজারটা, এখানে কনফিগারেশন না করলে, সাইট কনফিগারেশন না করলে ইমেজগুলো শো করবে না, কারণ এটা ডিফল্ট ইমেজ হিসেবে দেওয়া নাই। তাহলে ডিফল্ট ইমেজ যদি আমরা ইয়ে করতে চাই, ওকে, তো যেটা বললাম, যদি ডিফল্ট ইমেজ যদি না থাকে, সেটা আমরা কিভাবে দেখবো যে কোথায় নাই? আমরা অ্যাকচুয়ালি এই যে কোনো সাইট যদি ক্লিক করি, দেখো এখানে অনেকগুলো কনফিগারেশন অপশন দেখা যাচ্ছে। তো এখানে দেখো একটা জিনিস আছে, মাইম টাইপ। সো 26-এ আমরা যদি মাইম টাইপ ডাবল ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ফাইল এক্সটেনশন অ্যালাউড করা আছে, শুধু ওয়েবপিটা নাই। ওই ওয়েবপিটা আমি একটু আগে অ্যাড করেছি, তাই এটা শো করছে। হ্যাঁ, সো এই ওয়েবপিটা তোমরা দেখতে পাবা না। তাহলে যদি কোনো এক্সটেনশন না থাকে, তখন ওই সাইটে ওই এক্সটেনশনের ফাইল কখনো কি হবে না, শো শো করবে করবে না। না। এই জন্য ইমেজগুলো আসে নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করে এই নামটা লিখবো ওয়েবপি। আর মাইম টাইপ হচ্ছে, তো আমরা জানি যে কম্পিউটার যে টাইপটাকে সে গুরুত্ব দেয়, এটা কিন্তু গুরুত্ব দেয়, এটা অ্যাকচুয়ালি ওই ব্রাউজার এই টাইপটাকে খুব গুরুত্ব দেয়। তো সেক্ষেত্রে মাইম টাইপ সহ আমাদের এটা টেকনিক্যাল টাইপ আর কি। আর এখন বলতে স্যার মাইম টাইপটা কিভাবে চিনবো? আমরা গুগলে লিখলেই হবে যে ওয়েবপির মাইম টাইপটা কি, তখন সেখান থেকে আমরা কপি করে দিয়ে দেব, দেন এটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা দেখি যে যেহেতু আমার সাইটটা এখানে হোস্ট করেছি, এই সাইটে এই জায়গায় দেখো স্যারে মাইম ওয়েবপির গুলো, ওয়েবপির সাইট গুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে। তো আমি যদি একটু ভিজিট করি সাইটটাকে, এখানে ক্লিক করে ভিজিট করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে দিস টাইম ইমেজ ইজ শোন পারফেক্টলি। আমার বুঝতে পেরেছো? তো এই ধরনের টেকনিক্যাল টুকটাক ইস্যু থাকবে, যে এগুলো আসলে সহজ, কঠিন কিছু না। এক্সটেনশন না থাকলে ইমেজ শো করবে না। আর যেহেতু আধুনিক ইমেজ এক্সটেনশন, এটা ওয়েব কিন্তু রিসেন্টলি আসছে এবং এটা এখন খুবই ফাস্ট এবং অল্প অল্প সাইজের ইমেজগুলো ভালো মানে পারফরমেন্স দেখাচ্ছে, এবং পারফরমেন্স না শুধু, রেজলিউশন এবং ক্লিয়ার অনেক কিছুই বেটার। হুম। তো এই জন্য অনেকে এখন সবাই মোটামুটি রিপ্লেস অন্যখান থেকে ওয়েবপিতে চলে আসছে। সো তাহলে আমরা দেখলাম যে একটা সাইট কিভাবে হোস্টিং করে। আমি আরেকবার একটা সাইট হোস্টিং A to Z দেখাবো, কারণ আমাদেরকে এটা প্র্যাকটিসটা করতে হবে। এবং আমরা যদি চাই কোনো কন্টেন্ট চেঞ্জ করতে চাই বা কোনো পিকচার চেঞ্জ করতে চাই, তখন আমরা কোথা থেকে কিভাবে করব। আপাতত যদি আমি ডেভেলপার নাও হই, তারপরেও কিন্তু আমি একজনকে ওয়েবসাইটটা করে দিতে পারছি, কোনো কিছু না জানলেও। সামান্য কিছু টেকনিক্যাল নলেজ জানলেই আমরা এই সাইটটা রেডি করতে পারি। তাহলে আমরা প্রথম স্টেপ কি করেছিলাম বলো তো? প্রথমে আমরা এটা বন্ধ করি, সব বন্ধ করলাম। আমাদেরকে যেতে হবে আইআইএস, ইনফরমেশন ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। দেন সেখান থেকে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, সাইট 2, দেন ফিজিক্যাল লোকেশন। ধরলাম আমি এখানে একটা ফোল্ডার বানাচ্ছি, সাইট 2 লিখলাম। মনে রাখতে হবে, আমি যদি এখানে যে নামটা দিই সেই নামটা যদি না দিই, তাহলে খুঁজে পাবো না একসময়, ভবিষ্যতে সমস্যা হবে। আমি সাইট 4 লিখলাম এখানে। আচ্ছা, 4 হয়ে গেছে, তো এখানে নাম দিলাম হয়তো 31। সো ওকে করলাম।
এটা তৈরি হলো। এখন আমরা এখানে এক্সপ্লোর করব, কোনো ফাইল নাই। এখন আমরা একটা ডাউনলোড করব। এখানে একটা জিনিস দেখেছিলাম যে যখন আমরা এখন আমরা একটা আরেকটা ধরনের ড্যাশবোর্ড, এই যে যেগুলো পেইড করা, আমরা আনপেইড কোনো একটা ড্যাশবোর্ড নেব, মানে অ্যাডমিন ড্যাশবোর্ড সফটওয়্যার তৈরি করার জন্য আমরা সাধারণত এগুলো ব্যবহার করি। সো এটাকে নিয়ে নেই, ক্লিক করলাম। ক্লিক করার পরে যখন দেখছো এই যে ইমেল অ্যাড্রেস কখন আসে আমি বুঝতে পেরেছি। যদি অন্তত একবার ডাউনলোড করো তাহলে ইমেল অ্যাড্রেস শো করে, যদি দুইবার ডাউনলোড করো তাহলে ইমেল অ্যাড্রেস আসে। তো এখন এটা ইমেল অ্যাড্রেসটা দিতে চাই, সেটা একটু আমার কাছে হ্যাসেল মনে হয়। তো সেক্ষেত্রে আমি কি করছি, আমি দেখলাম যে ইনভেস্টিগেশন করে উনি 1 মিনিট যে আমি একদম ভেরি ব্ল্যাঙ্ক একটা ব্রাউজার খুলবা, এবং ব্রাউজারটাতে একটা নাম দিলাম টেস্ট ব্রাউজার, টেস্ট। নতুন ব্রাউজার ট্যাব খুললাম। এখন যদি আমি এইটাকে কপি করি, এখান থেকে এটাতে পেস্ট করি, এবং দিস টাইম সে আমাকে একদম নিউ মনে করবে ইউজার। আমি ক্লিক করলাম, দেখো এখানে কোনো এখন আর ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে না, দেখছো? বাট একটু আগে কিন্তু দেখাইছে সেম সেম টেমপ্লেট। কিন্তু আমি যদি এটা ডাউনলোড করি, নেক্সট টাইম যদি আরেকটা ডাউনলোড করি, তখন কিন্তু আবার বলে যে ইমেল অ্যাড্রেস দেন। সো আমার এখন এটা ফ্রিলি ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এই জন্য আমরা বিভিন্ন সাইটে গিয়ে তাদের বিহেভিয়ার চেক করতে পারি। সব সময় বিভিন্ন সাইটে গিয়ে ঘাটাঘাটি করা, কিছু নলেজ অ্যাপ্লাই করা, তাহলে কিন্তু দেখা গেল যে অন্যদের থেকে আমরা এক্সপার্ট হয়ে যাব। সবকিছু মানে বলে বলে শেখানো যায় না। এই কপি করলাম, এখন আমাদের যে সাইটটা আমরা একটু আগে তৈরি করলাম সেখানে পেস্ট করলাম, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল করলাম বা হিয়ার করলাম। একটা নতুন ফোল্ডার তৈরি হলো। কখনোই ফোল্ডারের ফাইল রাখা যাবে না, এক্স্যাক্টলি এই ফোল্ডারের মধ্যে ফাইলগুলো রাখতে হবে। তাই আমরা এখান থেকে প্রবেশ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি HTML এর সাইট না, এটা অ্যাকচুয়ালি রিঅ্যাক্টের সাইট হতে পারে। তারপর আমি একটু দেখি, যদি এটা চালু হয় তাহলে হলো, আর না হলে বুঝবো যেটা অন্য ল্যাঙ্গুয়েজে দিয়ে করা। হ্যাঁ, তো সেক্ষেত্রে অন্যভাবে চালাতে হবে। এটা অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট হোস্টিং লাগবে, আই থিঙ্ক বিল্ড করে তারপর চালাতে হবে। সো আমি এবার এটাকে বন্ধ করে দিলাম। আমি একটু দেই, দিয়ে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি এটা আসবে না, শুধু ওই যে ইয়েটা দিচ্ছে তোমার, ওদের ডকুমেন্টেশন দিয়েছে, পুরো সাইটটা দেয়নি। ও চালু তো হয়েছে, হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, চালু হয়েছে। তো আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, এটা ওদের সাইট হচ্ছে HTML ফোল্ডারের মধ্যে। সো আমরা HTML এর যদি অংশটুকু নিয়ে আসি, আবার যাই, এখানে দেখো HTML নামে একটা ফোল্ডার আছে। সো এই কন্টেন্ট গুলো নেব, সরি এই কন্টেন্ট গুলো যদি নেই, কপি করলাম, এবং আর বাদ বাকিগুলো আমি ফেলে দিলাম, এগুলো আমি রাখলাম না। আমার মনে হয় বেশি ফেলে দিয়েছি, দাঁড়া তো। না, ওটা ওইখান থেকে চালাতে হবে, কারণ এই ফাইলগুলো তারা লিংক করে দিয়েছে এমন ভাবে যে প্যারেন্ট ফোল্ডারের সাথে। আমি একটু দেখি, এই যে ডাবল ডট দা মানে পিছন থেকে লিংক করছে। সো এটা আমরা কাট করে নিয়ে আসতে পারবো না, এগুলো ভিতরেই থাকতে হবে। সো কাট করে নিয়ে আসতে হলে অবশ্যই আমাদেরকে প্রোগ্রামিং শিখতে হবে, মানে HTML এগুলো শিখতে হবে। সো যেখানে আছে অতটুকু, এখানে এতটুকুই থাকুক, এই সাইটটা এইভাবে চালাতে হবে আপাতত। তো কিভাবে চালাতে হবে এটা, আমরা আইস ম্যানেজার চলে যাই আবার, সেখান থেকে আমরা ব্রাউজে গেলাম, ওদের ডকুমেন্টেশন চালু হলো, আর এটা হচ্ছে মূলত মনে হয় ওদের সাইট। হুম, সো এই যে দেখো সফটওয়্যার ইন্টারফেস গুলো সাধারণত এমন থাকে। সো আমরা এরকম একটা ড্যাশবোর্ডে আমাদের একটা নিজস্ব সফটওয়্যার তৈরি করব। এই যাত্রায় আমরা সবাই সিরিয়াস থাকবো, যাতে আমরা একটা সুন্দর ASP.NET বা .NET C# একটা সফটওয়্যার তৈরি করতে পারি, এবং এটা আমরা হোস্টিং করে
তারপরে জবে অ্যাপ্লাই করতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে যে সি শার্পের জব পেতে হলে অবশ্যই এরকম প্রজেক্ট থাকতে হবে, রিয়েল লাইফ প্রজেক্ট, এবং সেটা একটু ভালো মাপের হতে হবে, যেটাকে আমরা ইআরপি প্রজেক্ট বলি। তো সেই জন্য আমাদেরকে খুব সিরিয়াস থাকতে হবে। ওকে, তো এখানে জার্নির মধ্যে প্রথম হচ্ছে আমরা যে ডিজাইনটা দেখছি এগুলো তৈরি করা হয় HTML এবং CSS ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো প্রথম স্টেপ হচ্ছে আমাদের HTML শেখা, তারপর CSS শেখা। HTML এবং CSS শেখার পর ওদেরকে আরো ফাস্টার কাজ করার জন্য আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। তারপর বুটস্ট্র্যাপ যখন শেখা হয় দেন আমরা সরাসরি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এ চলে যাব। যদিও আমরা এখন থেকে তিনজন টিচার একসাথে কাজ করবে, ক্লাস নেবেন, মানে এক এক দিন এক একজন নেবেন। একজন তোমার প্রোগ্রামিং শিখাবে, একজন ওয়েব ডিজাইনিং শিখাবে, আর একজন হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট থাকবে। সো আমরা ওইভাবে করলে আমাদের ক্লাসগুলো ঠিকভাবে আগাবে, খুব দ্রুত আমরা কোর্সটা শেষ করতে পারবো। তাহলে আমাদের এইখানে যে কাজগুলো দেখতেছি এগুলো সম্পূর্ণ হচ্ছে ওয়েব ডিজাইনিং এর পার্ট। এই যে ইন্টারফেসগুলো দেখছি, ইন্টারফেসের যেগুলো দেখা যাচ্ছে ওয়েব ডিজাইনের মধ্যে আমরা HTML এবং CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এগুলো আমরা রাখতে পারি। আর পিওর প্রোগ্রামিং এ গেলে যদিও জাভাস্ক্রিপ্ট থেকে প্রোগ্রামিং শুরু হবে পিওর, এটা তাড়াতাড়ি শেখা যায়। দেন হচ্ছে আমরা সি শার্পটা শিখবো। আর সি শার্প যখন একদম কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে আমরা ডাটাবেস শিখবো। ডাটাবেস কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা সিস্টেম অ্যানালাইসিস করে একটা ডাটাবেস ডিজাইন, একটা কোম্পানির ইআরপি সিস্টেম তৈরি করার জন্য একটা কোম্পানির ডাটাবেস তৈরি করার পর দেন আমাদের প্রজেক্ট শুরু হবে। তো এখানে একটা জার্নি আছে, যদিও এত সহজ না, যদি খুব সহজে বলে ফেলছি। তো আস্তে আস্তে ধৈর্য সহকারে আমাদের শিখতে হবে। তো আমি যদি গাইডলাইনটা আগেই বলে দিই তোমরা কোথায় যাচ্ছ, তাহলে তোমাদের শিখাটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে আজকে দেখতেছি যে একটা জাস্ট ড্যাশবোর্ড কেমন, ওয়েবসাইটগুলো কেমন হয় এবং সফটওয়্যারগুলো দেখতে কেমন হয় এটা আমরা একটু দেখলাম। তো এগুলো দেখাতে আমাদের মধ্যে যদি আগ্রহ প্রকাশ করে যে হ্যাঁ আমি এই ধরনের কিছু বানাতে চাই নিজের হাতে, এবং এগুলো সবকিছু ডাইনামিক হবে, সবকিছু ডাটাবেজ রিলেটেড হবে, হুম, এবং লগ ইন করে সিস্টেমে প্রবেশ করতে হবে, এবং এটা সাধারণত দেখবা ইয়েতে দেখবা তোমরা ফেসবুকে দেখবা প্রচুর অ্যাড দেয় যে সফটওয়্যার ইআরপি সফটওয়্যারের উপরে, তো দেখবা যে সেরকমই তুমি একটা বানাচ্ছ নিজে, অথচ একটা ফুল কোম্পানি অনেকে মিলে ওই সফটওয়্যারটা তৈরি করে। আর এই কোর্সে তুমি নিজেই ফুল স্ট্যাক হইতে হবে, নিজেই এরকম একটা প্রজেক্ট দাঁড়া করাতে হবে। যদি এখানে অনেকেই আছে অলরেডি করে আসছে সেম প্রজেক্ট, যেটা আলাদা সি শার্পে করে নাই, হয়তো সেটা পিএসপি লারাবেলে করে আসছে, বাট এইবার সবাইকে সি শার্পে করতে হবে। এখন সি শার্পকে আমি এক গ্রেড বেশি উপরে ধরি, কারণ এটা তোমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য সাধারণত সবাই চুজ করা হয়েছে প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে সি শার্পকে। এটা পারফরমেন্সের দিক থেকে, সিকিউরিটির দিকে অনেক অনেক হাই। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে HTML শুরু করব, তারপরে আরেকটা ক্লাসে জাভাস্ক্রিপ্ট শুরু হবে। সুতরাং সেম উইকে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এবং কি হবে আরেকটা ক্লাসে CSS শুরু হবে। সো একই উইকে আমরা তিন ধরনের ক্লাস করব, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, একটা তো ওয়েব ডিজাইন, আর একটা হচ্ছে HTML। সো নেক্সট ক্লাসে আমরা HTML শিখব। নেক্সট ক্লাসে কি শেখানো হবে? HTML। সো আজকে যে টেকনিক্যাল এই পর্যন্ত শিখছো তোমরা, এগুলো বাসায় বসে রিপিট করবা, যে হোস্টিং করতে পারো কিনা মানুষের সাইট থেকে, বিভিন্ন সাইট থেকে যারা ফ্রি ওয়েবসাইটগুলো তোমার অফার করে, ওয়েবসাইটও অফার করে, এবং ওয়েবসাইটগুলো শুধু যে একটা কোম্পানির ওয়েবসাইট তা না, কিন্তু কোনো ডক্টরের ওয়েবসাইট দেখা গেলো, যে কোনো লয়ারের স্টাইলে একটা ওয়েবসাইট দেখা গেলো, হেলথ কেয়ারের জন্য ওয়েবসাইট দেখা গেলো, ইন্ডাস্ট্রিয়াল ওই যে ম্যানুফ্যাকচারিং কোম্পানির ওয়েবসাইট দেখা গেলো, যে তোমার স্কুলের ওয়েবসাইট। এগুলো তোমাকে বুঝতে হবে কোনটা স্কুলের হবে, কোনটা লয়ারের জন্য, কোনটা তোমার কমিউনিটি সাইটের জন্য। এবং ফাইনালি ওয়েবসাইটের কথা শেষ করলাম, ফাইনালি তোমার দেখতে হবে সফটওয়্যার ইন্টারফেস। এইটা কিন্তু সফটওয়্যার ইন্টারফেস, যেটাকে আমরা বলি অ্যাডমিন ড্যাশবোর্ড। এই অ্যাডমিন ড্যাশবোর্ড গুলো সাধারণত যারা সফটওয়্যার তৈরি করে তারা এগুলোতে সাধারণত এঙ্গেজ হয়ে থাকে, প্রচুর কাজ করতে হয় এটার মধ্যে লেগে থাকে। আর ওয়েবসাইটটা তারা সাধারণত ফ্রি করে দেয়, কারণ একটা সফটওয়্যার সাথে ওয়েবসাইটটা থাকলে ফুল সেটআপটা কমপ্লিট সলিউশনটা সে নিজেই দেয়। আর একটা কোম্পানি থেকে ওয়েবসাইটটা কিনবে, আবার দেখা গেল যে ইআরপি সফটওয়্যারটা আরেকজন থেকে কিনবে, এরকম সাধারণত ম্যাক্সিমাম করতে চায় না। তো
তোমাদেরকে দুটো জিনিসই একটা কমপ্লিট সেট হিসাবে মাঠে নামতে হবে। ক্লিয়ার? রেডি হয়ে তাহলে আমরা আজকে বেশি দূর না যাই, কারণ যেহেতু অনেকে এখানে নতুন আছে, বেশি দূর কঠিন জিনিস দেখাতে গেলে কি হবে, কমপ্লেক্স মনে করবে এবং ভয় পাবে। তো আমরা যতটুকু করলাম, তোমরা কি বাসায় নিজেরা ওই হোস্টিং করতে পারবে এখন আইএস সার্ভারে? জি স্যার। আচ্ছা, এখন জি স্যার পারবো, সমস্যা আচ্ছা, হবে না। এখন অনেকে আছে ভিএস কোডটা সেটআপ দেয় না, যেহেতু আমাদের ওয়েবসাইটের জন্য ভিজুয়াল স্টুডিও না, ওয়েবসাইট তৈরি করার জন্য ভিএস কোড এডিটরটা আমাদের লাগে, সফটওয়্যারটা। সো আমি দেখাই দিচ্ছি ভিএস কোডটা কিভাবে সেটআপ দিতে হয়। তো ভিএস কোড সেটআপ দেওয়ার জন্য আমি যাব ইয়ের কাছে। হিমু, আমাদের স্ক্রিনটা শেয়ার দাও তুমি। আমি স্ক্রিনটা বন্ধ করলাম, তুমি শেয়ার দাও। স্যার হিমু আপু নাই, ওনার বাসায় কারেন্ট গিয়েছে, সোনি আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসে। আর কি আছে এখানে যে ভিএস কোড সেটআপ দিতে পারে না? হাত তুলো। শুধু ওই একমাত্র আছে যে পারবে না। সবাই তো মনে হয় পারো না, সো এটা আমাদের মনে হয় দেখানোর দরকার নাই। সো আমরা ভিডিওটা বড় না করি, যেহেতু জানি, সো এটাতে আমরা সময় নষ্ট না করি। ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমাদের HTML ক্লাসটা শুরু হবে, তো সেই জন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে। তবে এই ক্লাসগুলো স্যার একটু ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি না? হ্যাঁ, আজকে অনুযায়ী তাহলে ওইভাবে হবে আর কি। ঠিক আছে? 9টায়। এখানে আমাদের 3টা ফ্যাকাল্টি আছে, এক একজন এক একটা। আমি সাধারণত জাভাস্ক্রিপ্টটা নিব, আর এখানে তোমার সিএসএস নিবে লতিফ, আর HTML হয়তো তোমার তাহিদ নিতে পারে। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে দেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।